এটা কি ফাইনাল কোট মারতেছেন? হ্যাঁ, ফাইনাল। বাউন্ডারি ওয়ালের রঙের কাজ চলতেছে। সেখানে কি পুডিং মারছেন, টাচ পুডিং? হ্যাঁ, ফুটিং মারে টাচ করে দিয়ে আবার নতুন করে আবার ফাইনাল বাড়ি। আচ্ছা, এদিকে এদিকে কি ফাইনাল কোট শেষ? এদিকে শেষ। ও, আর এখানে সামনে যেগুলো আছে সব এক কোট? এক কোট ফুটিং মারে এক কোট ধুইলে ফাইনাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলার মারছেন প্রথমে তাই না? প্রথমে সিলার মারছি, সিলার মারে এক কোট মাল মারছি। ওই সাদা মারার পরে সিলার তাই না? হুম, সিলারের পরে কি করছেন, এক কোট মারছেন? এক কোট মারছি। কিন্তু আমাদের শিডিউলে তো আছে সিলার মারবেন, সিলার মারার পর ঘষা দিবেন এবং টাচ পুটিং করবেন, কিন্তু আপনারা কি করছেন, এক কোট আগে মারছেন। আগে সিলার মারছি এক কোট মারার পরে তারপরে এক কোট রং মারছি, মারার পরে পুটিং মারছি, মারে দইলে মইলে সাইজ করে তারপরে টাচ করছি, করার পরে ফাইনাল দিচ্ছি। ও, আচ্ছা আচ্ছা, মানে রং এক কোট মারার পরে পুটিং টাচ করছেন এবং কি সিরিজ পেপার দিয়ে ঘষছেন নাকি? সিরিজ কাগজে দিলে হুম। টাচ করে দিয়ে পরে শুকিয়ে পরের দিন একদিন থাকে, পরের দিনে ফাইনাল। ও, আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের শিডিউলে যেভাবে আছে এটা তো সিলারের পরে দেখা গেছে যে স্পটগুলো আছে ওগুলা টাচ করতে হয় পুটিং দিয়ে এবং কি সিরিজ পেপার ঘষতে হয় ওয়াল সারফেসটা ভালো পাওয়ার জন্য। কিন্তু আপনারা এক কোট মারার পরে এটা করছেন, এই তো? হ্যাঁ, এভাবে করলে কি রং বেশি লাগে না? না বেশি লাগে না, এটাই কম লাগবো আর এবং এটাই সুন্দর হবে। সিলারের পর এক কোটের পরে পুটিং করলে এবং কি ঘষলে ওই আপনার ইয়া হয়, এই ফিনিশিং ভালো স্পটটা হবে। স্পটটা ভালো দেখা যায়, এই তো? হ্যাঁ। আর সিলারের সময় ওই রকম ভালো দেখা যায় না নাকি? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস্ত্রি সাহেব, এটার পানির পরিমাণ কিভাবে দিছেন? তিন তিন ড্রামে কি এক ড্রাম পানি দিছেন? 3 ড্রাম রঙে, হ্যাঁ। এই তো? হ্যাঁ, তার মানে পার ড্রামে 6 লিটার, 6 লিটার। 6 লিটার করে পানি দিছেন এক এক ড্রাম রঙে। এটা এটার কি কালার মারতেছেন এখন জানেন? এটা এটা হলো ড্রেন্স গ্রে, যেটা বর্ডারে দিচ্ছেন হ্যাঁ। এটা ড্রেন্স গ্রে, হ্যাঁ। আর বডিতে বডিতে যেটা ওটা হলো আর্মোর। আসলে সরকারি প্রতিষ্ঠানে এই সমস্ত কালারগুলোই বেশি চলে এবং রোদ বৃষ্টির জন্য এই কালারগুলো একটু লাইট কম হয়, সেক্ষেত্রে টেকসই বেশি হয়। বার্জারের ওয়েদার কোট। আচ্ছা, ওখানে একটু ক্রস করলেন, এটা কিভাবে? ওই যে ওই ওই বর্ডারটার সাথে মিলানোর জন্য তাই না? হ্যাঁ, ওটা মাটি টেরি যেন না পড়ে, বা আচ্ছা এটা আচ্ছা। ডিজাইন। আর ওই সাদা সিলারটা বের হলো, ওটা কি এখন ওখানে কি কোনো অ্যাশ কালার মারবেন, এই তো? ওই নেট ফিনিশিং এর সাথে তাই না? হ্যাঁ। হুম, তাতে খারাপ লাগবে, খারাপ লাগবে না? হ্যাঁ, তাছাড়া খারাপ দো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস্ত্রি সাহেব, ওই আমার নিচে তো কোনো কালো রং হবে না, স্কার্টিং এর যে রংটা ওটা তো হবে না, ওই নেট ফিনিশিং করা হয়েছে ওই পর্যন্ত শেষ, কিন্তু আপনি কি করছেন ওখানে? তো ওই আমার যে বর্ডারের দাগটা আছে ওটা বরাবর হয়নি, রং তো নিচে নেমে গেছে, এটা কি ভুল হয়েছে না? হ্যাঁ, ভুল হয়েছে আমাদের, কিন্তু আমরা ওটা সাইজ করে দিলে সাইজ করে দিই। ওটা ঘষা দিবেন? হ্যাঁ, ঘষা দিলে হবে এখন? এটা তো অনেক জায়গায় এরকম সমস্যাটা হয়ে গেছে, প্রায় জায়গায় ঠিক আছে, কিন্তু ওই বর্ডার তো নিচে নামায় ফেলছেন। আমার তো স্কার্টিং এর কালো রং নাই, যদি স্কার্টিং এর কালো রং থাকতো তাহলে তো ওটা মিলাই দিতে পারতাম, কিন্তু আমার তো কালো রং ধরা নাই। তো সামনে যেগুলো করবেন এরকম ভাবে আর করবেন না, হ্যাঁ? এগুলো ওই নিচে একটা ব্রাশ দিয়ে টান দিবেন, হুম। তাহলে ওই বর্ডারটা সোজা হয়ে যেত। এখন থেকে তাই দেবো। ওই আমার যে একটা দাগ আছে ওই দাগ বরাবর নাই, দেখতে পাচ্ছেন? এগুলো তো বলে দেওয়া হয়েছে, তারপরেও কিছু কিছু গ্যাপ এরকম সমস্যা হয়েছে। হ্যাঁ, এগুলো ঠিক করে দিবেন সামনের গুলো। আর ঠিক মানে এটা ঠিক করে দেবো, আর সমস্যা হবে না। এটা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। ওই যে ওটার আপনারা যারাই রং করাবেন অবশ্যই খেয়াল রাখবেন মিস্ত্রিরা কিভাবে কাজ করতেছে,
অনেক সময় ওনাদের ইচ্ছা মতো কাজ করে, দেখা গেছে রঙের কোয়ালিটি খারাপ করে ফেলে।